তাই তো কবি সুন্দর করে বলতেছে, কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা। খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া। শেখ হাসিনা দেশ, শেখ হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া। এখন আবার বলতেছে আমি বেশি দূরে যাইনি, সীমানার পাশেই আছি, টুপ করে ঢুকে পড়বো। তাই বলতেছে না? তাই বলতেছে না? আমরাও বলতেছি এখান থেকে গত বছরের 12 অক্টোবর আর আজকে 2024 সালের অক্টোবর এক জিনিস নয়। আল্লাহর কসম, আপনারা আমাদের পরে নির্যাতন চালিয়েছিলেন, আমরা প্রতিশোধ নেইনি। এর মানে এই নয় যে আমরা আপনাদের ভুলে গেছি। আর কখনো মাথা উঁচু করতে আপনাদের দেওয়া হবে না, কারণ আপনারা খুনি, আপনারা সন্ত্রাসী, আপনারা ডাকাত, আপনারা লুটেরা। আপনাদেরকে আর এদেশে মানুষ মাথা উঁচু করতে দেবে না। আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজায়া। বুবু আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজায়া। আমরা রিসিপিশনে বইসা আছি, আমরা রিসিপিশনে বইসা আছি জুতোর মালা লয়া। আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজায়া। নির্বিচারে মারছো মানুষ ক্ষমতার লাগিয়া। ও বাবু, নির্বিচারে মারছো মানুষ ক্ষমতার লাগিয়া। দিন ধর্ম আর মানবতা সবকিছু ছাড়িয়া, বুবু সবকিছু ছাড়িয়া। তোমার পাপের শাস্তি, তোমার পাপের শাস্তি পাইতে হবে, যাইও না ভুলিয়া। আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজায়া। বুবু আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজায়া। একদিন ওনারা থাকবে। কি কায়দায় বলতেন? কত সাল? 41 সাল। তারপর আবার বলতেন আমরা পালাই না, আমাদের নেত্রী পালানোর নেত্রী নই, আমরা পালাই যাব না। ফখরুল সাহেব আপনার বাসায় একটু জায়গা দিবে। তারপরে বলেছিল ঢাকার বাসায় না হলে ঠাকুরগাঁর বাসায় জায়গা দিয়েন। ফখরুল সাহেবের বাসার দরজা খোলা, আপনারা কোথায় গেছেন? আসুন চা খেয়ে যান। এই বগুড়ার মুসলমানেরা খুব অনুনয় বিনয় করেছিল অন্তত 10টা মিনিট কথা বলতে দেওয়া হোক, কিন্তু সেদিনের প্রশাসন আর সেদিনের সরকার বাহিনীর লোকেরা আমাদেরকে কথা বলতে দেয়নি। আমরা সেদিন যাবার সময় চোখের পানি ফেলেছিলাম, লক্ষ জনতা নিয়ে আল্লাহর কাছে বলেছিলাম, আল্লাহ এই জালেমদের বিচার বাংলার জমিনে হয়তো আমরা করতে পারবো না, বিচারের দায়িত্বটা তোমার হাতে তুলে দিলাম,
সেদিন লক্ষ জনতার চোখের পানি কবুল হয়েছে। এই জন্য যারা আমাদের মাহফিল বন্ধ করে দিয়েছিল, আল্লাহর কসম তারা দেশ ছাড়তে বাধ্য হয়েছে। এরকম স্লোগান হবে না। সুতরাং যে মালিক আপনাকে আমাকে এই সুযোগটুকু করে দিলেন, সেই মালিকের শুকরিয়া আসতে না জোরে? সবাই মিলে বলুন আসতে না জোরে? বলুন তো, এই যে সুন্দর পরিবেশ তৈরি হয়েছে, এর জন্য বাংলাদেশ জামাত ইসলামের অনেক বড় হাত রয়েছে। তারা একক আন্দোলন করে দেশের এই স্বাধীনতা নিয়ে আসছে না, কখনো নয়। বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবির এককভাবে অনেক আন্দোলন করেছে, ময়দানে গুলি খেয়ে ফিরে এসেছে। বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল অনেক আন্দোলন করেছে, গুলি খেয়ে বাড়ি ফিরে এসেছে। আমরা একরকম দাবি ছেড়ে দিয়েছিলাম, এই পেত্নির বাচ্চা পেত্নি না বলা পর্যন্ত আর দেশ স্বাধীন হবে না। কোথা থেকে আসলো এক ঝাঁক আবাবিল পাখির মতন ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা, কলেজ পড়া, বিশ্ববিদ্যালয় পড়া, হাই স্কুল পড়া, মাদ্রাসার ছাত্র ছাত্রীরা কোমরে গামছা বেঁধে, মাথায় কাফনের কাপড় বেঁধে রাজপথে নামলো। তারা মিছিল করলো, তুমি কে আমি কে, তুমি কে আমি কে, কে বলেছে কে বলেছে। বাস, এদের আমরা এর আগে কখনো চিনতাম? এর আগে কোনোদিন দেখেছিলাম? প্রথম দিন 100 গুলি হয়ে মারা গেল। জামাত ইসলামী গুলি খেয়েছে, বিএনপি গুলি খেয়েছে, অন্যান্য দল গুলি খেয়েছে, ময়দান ছেড়ে দিয়েছে। কিন্তু ছাত্রদের আন্দোলন শেখ হাসিনা জানতো না 100 মারা গেল, পরের দিন আরো 100 রাস্তায় মারা গেল। পরের দিন যখন রাস্তায় গুলি হয়, আবু সাইদ বুক পেতে দিল। কথা বলেন ঠিক না ঠিক? আবু সাইদের রক্ত অগ্নিস্ফুলিঙ্গের মতন গোটা বাংলাদেশে জ্বলে উঠল। ছোট ছোট বাচ্চারা রাস্তায় নামলো, বাবা তার সন্তানকে কাঁধে নিয়ে রাস্তায় নামলো, মা তার ছোট শিশুকে বুকের দুধ খাওয়াইতে খাওয়াইতে রাস্তায় নামলো। এই যে আন্দোলন শুরু হলো, শেষ পর্যন্ত পেতনির বাচ্চা পেতনি দেশ ছাড়তে বাধ্য হয়েছে। তাহলে রহমত কে করেছে? জোরে বলেন, এ রহমত কে করেছে? তাহলে যে আল্লাহ পাক এত বড় রহমত করে দেশে স্বাধীনতা দিয়ে দিলেন, সেই আল্লাহর শুকরিয়া আসতে না জোরে? সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলতেছেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। বান্দা শোনো, আসমানে যা আছে, জমিনে যা আছে, আসমানের নিচে যা আছে, জমিনের তলদেশে যা আছে, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, শুকরিয়া আদায় করছে কার? আরো জোরে বলেন, শুকরিয়া আদায় করছে কার? আমরা বিপদে থাকি, মুসিবতে থাকি, সুখে থাকি, শান্তিতে থাকি। আমার বিপদের দিনে, সুখের দিনে, শান্তির দিনে সর্বপ্রথম জবান থেকে আওয়াজ আসবে আলহামদুলিল্লাহ। আজও বলছি আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ নবী, মানবতার একমাত্র কাণ্ডারি, এহকালে তিনি আমাদের জন্য ছিলেন মুক্তির নাজাতের কাণ্ডারি, পরকালে তিনি আমাদেরকে মুক্তির জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করবেন। সেই মানবতার নবী, আমাদের সকলের মাথার মুকুট, জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে লক্ষ কোটি দুরূদ আর সালাম। সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন তো বন্ধুগণ, রসুল যখন পৃথিবীতে আসলেন, পৃথিবীতে আসার পরে আনন্দিত হয়েছিল কারা? পৃথিবীতে যখন রসুল আসলেন তখন আনন্দিত হয়েছিল কারা? কাফেরেরা। তখন তো মুসলমান ছিলই না। আল্লাহ নবীর আগমন পৃথিবীতে ঘটল, আবু লাহাবের কানে সংবাদ পৌঁছায় গেল,
আব্দুল্লাহর বেটা মোহাম্মদ দুনিয়ার মুখ দেখেছে। আবুল আহাব ছুটে গেল, বান্দি কয়েদি বাদী আজাদ করে দিল, ৭০টার মতন উট জবাই করে মানুষকে খাওয়ালো। আবুল আহাব কাবার ৭০ জীব নাচানাচি করলো আর বলল, ভাতিজা মোহাম্মদের জন্ম হয়েছে। বলুন তো আবুল আহাব জন্মে সূত্রে মুসলমান না কাফের? এই মুসলমান কথা বলেন, তিনি কাফের না মুসলমান? তাহলে রসুলের জন্মে আনন্দ করলো কাফেরেরা। আজকেও একদল মানুষকে দেখা যায় রসুলের জন্মদিন নিয়ে নাচানাচি করে, রসুলের কর্মের কথা ভুলে যায়। ভুলে গেলে চলবে না, রসুলের জন্মদিন আনন্দ করেছিল কিন্তু কাফের গোষ্ঠী। এবার আসুন, রসুল যখন মৃত্যুবরণ করলেন, যখন ঘোষণা আসলো নবীজি মৃত্যুবরণ করেছেন, হযরত আবু বকর থমকে বসে গেলেন। হযরত উমর